আপনারা হয়তো এই প্রবাদটা প্রায় শুনে থাকেন যে হাতির যে দুটো দাঁত দেখা যায় সে দুটোর খাবার দাঁত নয়। মানে ধরুন এমন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো যাকে দেখতে হয়তো ভদ্র কিন্তু আসলে সে বদমাশ আর বিশ্বাসঘাতক, তখনই বলা যায় যে হাতির দেখানোর দাঁত আলাদা আর খাবার দাঁত আলাদা। এবার এটাই ধরে নিন, এই যে কেসটা আমি আপনাদের দেখাবো, এখানে একটা লোক বন্দুক নিয়ে কাউকে লুট করার জন্য বেরোয়। সাহিল, এ তুই কে? পাঁচটা বের কর, গাড়ির চাবি দে। দেব না। কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতন ব্যাপার হলো যে সেই লোকটার দুটো রূপ ছিল। হ্যাঁ, দুটো রূপ, আলাদা নয়, একই সঙ্গে দুটো রূপ। আর যখন আমরা ওর রূপটা উদ্ধার করলাম, আজকাল গুন্ডারাও মেকআপ শুরু করে দিয়েছে। আজকাল এসবও হচ্ছে। আমাদের চোখও ছানা বড়া হয়ে গেছিল। আর আমি তো এটা জানতে পেরে চমকেই গেছিলাম যখন জানতে পারলাম যে লোকটা লুট করতে বেরিয়েছে সে একজন কোটিপতি। হ্যাঁ, কোটিপতি। আপনারাই দেখুন, কিন্তু একটু সামলে, চমকে যাবেন না। সাহিল প্লিজ আমাকে ভয় দেখিও না, এমনিতেই আমার সিনেমাটা দেখে ভয় লাগছে। অর্ধেক সিনেমা দেখেই ভয় পেয়ে গেলে? তুমিও না, সিনেমাটা মাঝখান থেকে ছেড়ে আমাকে বাইরে নিয়ে চলে এলে। আরে তো কি আমি বলেছিলাম হরর মুভির টিকিট আনতে? হরর? এইসব হরর ফিল্ম দেখে আমার খুব হাসি লাগে। তুমি জানো আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম সিনেমাটা ফ্লপ হবে, খালি হল থাকবে আর আমরা রোমান্স করব। রোম্যান্স? ভেরি ফানি। এইরকম ভয়ানক সিনেমার মধ্যে রোম্যান্স? আমার তো এখনো ভয় লাগছে। প্রীতি, আসলে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম ভেতর ভেতর। সে তো মন থেকে ভয় বার করার জন্য এরকম আওয়াজ করছিলাম। সত্যি? হ্যাঁ। কিউ? আমি তোমাকে ছাড়বো না, দাঁড়াও দাঁড়াও বলছি। সাহিল দাঁড়াও, দাঁড়াও বলছি। সাহিল, সাহিল। এ তুই কে? পাঁচটা বের কর, গাড়ির চাবি দে। দেব না। চল এখান থেকে, ফোর্ড নইলে পুলিশকে ডাকবো। মেয়েটার জীবনের কোনো পরোয়া নেই তোর, মেরে দেবো ওকে। না, সাহিল। মার মার মার, তুই, আমি দেখবো কি করে মারিস ওকে। আর আমি তোর এইসব কথায় ভয় পাচ্ছি না। ভয় পাস না? না ভয় পাস না? না, চুপ। বের কর নিজের পার্স। না, দেব না। দিবি না? দিবি না? তোর নে মর। না, সাহিল, সাহিল, এইসব কি হয়ে গেল? সাহিল কে করলো এটা? আমি না, আমি সাহিল। কিচ্ছু করিনি। আমি এসব কিচ্ছু করিনি। আর এইসব কি করে হলো আমি কিচ্ছু জানি না। ইনি তো মারা গেছেন, আপনারা দুজনেকে মেরে ফেলেছেন। না, আমরা মানিনি একে। ওই লোকটার কাছে বন্দুক ছিল, ওই আমাদেরকে মারতে চাইছিল। আরে তবে একে কে মারলো? জানি না। এখানে পার্কিং লটে ঘন্টা 3 আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সাহিল নামে এক ব্যক্তি এবং তার বান্ধবীকে এক দুষ্কৃতী লুট করার চেষ্টা করেছিল, কিন্তু সে গুলি চালানোর আগেই তাকে কেউ গুলি করে দেয় আর সে মারা যায়। সিআইডি তদন্ত করছে। এখানে কি আর কেউ ছিল না? না স্যার, এই দুজনই ছিল। আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি ওকে মারিনি, আমি শুধু গুলির আওয়াজ শুনেছিলাম, তারপরে ও নিজেই পড়ে মরে গেল। তাহলে কে মেরেছে একে? স্যার এই দেখুন, এই গুলিটা এই পিঠে লেগেছে।
তার মানে এই ছেলেটা ঠিকই বলছে, এই গুলি চালায়নি। তার মানে এখানে নিশ্চয়ই অন্য কেউ ছিল। গুলি পিঠে লেগেছে, তার মানে এদিক থেকে এসেছে। স্যার, স্যার এদিকে আসুন। এই দেখুন স্যার, বুলেটের সেল স্যার। সেল? তার মানে হলো দয়া, এখানে নিশ্চয়ই কেউ ছিল। গুলিটা এদিক থেকে চালানো হয়েছিল। স্যার অদ্ভুত ব্যাপার এইটাই যে গুলি এই গুন্ডাটার চালানোর কথা, কিন্তু ও নিজেই মারা গেল। আর একটা অদ্ভুত ব্যাপার হলো দয়া, যে অন্য কোনো লোক এই গুন্ডাটার পিছু নিয়েছিল। স্যার হতে পারে সে গুন্ডাটাকে চিনতো। স্যার আরো কোনো গুলি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। গুলি পাওয়া গেছে স্যার? হ্যাঁ, সেসব পরে বলছি। স্যার, স্যার আর কোনো তথ্য পাওয়া গেছে কি? পরে বলছি, প্লিজ। হ্যাঁ অভিজিৎ। স্যার এই লোকটা লোক নয়। আরে, দেখে তো লোকই মনে হচ্ছে। সরি স্যার, আমি বলতে চাইছিলাম যে এই লোকটাকে যেমন দেখতে লাগছে সেরকম নয়। এই দেখুন, এ অন্য কোনো লোক। কি ভালো মেকআপ করেছে দেখুন। আজকাল গুন্ডারাও মেকআপ শুরু করে দিয়েছে। আজকাল এসবও হচ্ছে। একে কতটা খাটতে হয়েছে এই মেকআপটা করার জন্য। আরে সালুকে, সেটা তো না হয় বুঝলাম, কিন্তু কেউ কি নিজে নিজের মেকআপ এতটা ভালো করতে পারে? না, করতে পারবে না। দেখেছো, সহজ নয় এতটা মেকআপ করা। এর জন্য তো স্পেশাল ট্রেনিং নেওয়ার দরকার পড়ে। কোনো পেশাদার মেকআপ ম্যানই এই কাজটা করতে পারে। যদি আমরা ওই মেকআপ ম্যানের খোঁজ পাই যে এই মেকআপটা করেছিল, তাহলে আমরা এরও খোঁজ পেতে পারি। বস, এ কিন্তু মেকআপটা সত্যিই খুব ভালো করেছে। আরে স্যার, আমার বুবো না এত ভালো মেকআপ করতে পারে না। আরে এ তো, স্যার এর মুখটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। দয়া? আরে তো ওই লোকটাই। আমার মনে হচ্ছে এই লোকটার নাম করণ। পেপারে এর সম্পর্কে খবর বেরোয়। হ্যাঁ। করণ? কেই করণ? স্যার এই লোকটা একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পিস্তল নিয়ে লোকেদের ছিনতাই করতে গিয়েছিল? ছিনতাই করতে? সময়টা একদম উল্টে পাল্টে গেছে জিবি সাহেব। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেকআপ করে ছিনতাই করছে, আর চোর ছিনতাইবাজরা বেচারা সমাজ সেবা করছে। কিন্তু এর এমন কি প্রয়োজন পড়লো যে এ লুট করতে বেরিয়ে পড়েছে? দয়া, এর কোনো ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ হয়ে যায়নি তো? না, এরকম কিছু তো শুনিনি। না দয়া, এটা অন্য ব্যাপার। এটা কোনো ছিনতাইয়ের ব্যাপার নয়। আমাদের ওর বাড়িতে যেতে হবে, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে। সালুকে, এর বডির ভেতর থেকে ওই গুলিটা বের করো। জানা তো যাবে কার পিস্তল থেকে বের হয়েছিল ওই গুলিটা। আবার এরকম হয়নি তো যে নিজেই নিজেকে গুলি করেছে? এসিপি সাহেব, আপনিও মাঝে মাঝে এমন জোক দেন না, মনে হয় মানুষ 1 মাস ধরে হাসবে। আপনারও মাঝে মাঝে ওই ফ্রেডির রোগ লেগে যায়। এতে হাসার কি হয়েছে? হ্যাঁ, আপনি বলুন এসিপি সাহেব, কোন লোক কি করে নিজেই নিজের পিঠে গুলি করতে পারে? সালুকে, একটা কথা তুমি ভুলে যেও না, এখানে একটা গুলি চলেছে। অনেক কিছুই হতে পারে, বুঝেছো? মনে আছে একবার তুমি ফেঁসে গিয়েছিলে? আমি কবে? একটা গুলি চলেছিল, গুলিটা শরীরের ভেতরে ঢোকার পর আর বাইরেই বেরোয়নি, কিন্তু লাশের ভেতর থেকে গুলিটাও পাওয়া যায়নি। কি হলো? কোথায় গিয়েছিল গুলিটা? হ্যাঁ, কোথায় গিয়েছিল? চুপ করে গেলে? হাসি বন্ধ হয়ে গেছে? ফিউজ উড়ে গেল? বিবেক, ওই পার্কিং এরিয়াতে যতগুলো গার্ড ছিল ওদের সবাইকে বিউরোতে ডাকো। অভিজিৎ, দয়া, এবার আমরা এর বাড়িতে যাব। তো টাকা তো তুমি নিয়েছো করণের থেকে, আর কি চাই তোমার? যেটা আমার সেটা তো আমি নিয়েই ছাড়বো। আর তাছাড়াও ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে? প্রথম স্ত্রী হিসেবেও তো অনেক কিছু পাওয়ার থাকে, তাই না? কিন্তু যখন ডিভোর্স হয়ে গেছে তখন কেন বারবার এখানে চলে আসো? প্লিজ আমাদের শান্তিতে থাকতে দাও। এই তো সবে শুরু, এরপর দেখো আরো কি কি হয়। আর তাছাড়াও যতক্ষণ না পর্যন্ত 2 কোটি টাকা আর ওই প্লটটা না পাচ্ছি, আমি তোমাদের দুজনকে শান্তিতে থাকতে দেব না। প্লট? যদি এই প্লটটা তোমাকে দিয়ে দেয় তাহলে আমার কি হবে?
আর এখন তো আমার মর্জির বাইরে কিছুই করবে না, কেননা এখন ও আমার হাজব্যান্ড। আন্ডারস্টুড? তোমার হাজবেন্ড? কদিনের মধ্যেই বুঝতে পেরে যাবে ও কেমন হাজবেন্ড। তাছাড়াও ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, আর আমিও তোমাদের শান্তিতে থাকতে দেব না। প্লিজ প্লিজ এরকম বলো না, আর প্লিজ প্লিজ আমাদের একলা ছেড়ে দাও। না, আমি তোমাদের এভাবে ছেড়ে দিতে পারি না, কিছুতেই ছাড়তে পারি না। আপনারা আপনারা কারা? কি চাই আপনাদের? আগে আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। আপনি কি মিসেস করণ? হ্যাঁ, আমি মিসেস করণ। কিন্তু আপনারা আমাদের বাড়িতে কেন? দেখুন না, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, কি? মিস্টার করণ খুন হয়ে গেছেন। কি? করণের খুন? করণ? করণ? দেখুন, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা মলের পার্কিং লটে করণ কাউকে লুট করতে গেছিল। লুট করতে গেছিল? হ্যাঁ, আর উনি গুন্ডাদের মতন মেকআপ করে রেখেছিলেন, তো ওখানে ওনাকে কেউ গুলি করে দেয়। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? স্যার, এটা তো হতেই পারে না, কারণ ও একটা বিজনেস ডিনারে গিয়েছিল স্যার। আচ্ছা, বলতে পারবেন মিস্টার করণের কারোর সাথে শত্রুতা ছিল কিনা? স্যার স্যার বিজনেসের কারণে ওর অনেক শত্রু ছিল, কিন্তু হুমকি? স্যার, কৃতিকা, ওই কৃতিকা স্যার। এই কৃতিকা আবার কে? কৃতিকা ওর প্রথম স্ত্রী স্যার, এই যে এখান থেকে এক্ষুনি গেল না স্যার, ওই কৃতিকা স্যার। খুব ঝগড়া হতো ওদের মধ্যে, তারপর ওদের ডিভোর্স হয়ে গেল, কিন্তু ও এখনো আমার স্বামীর পেছনে পড়ে আছে স্যার। যখন সাহিল আর করণের মধ্যে ঝগড়াঝাটি চলছিল তখন তোমাদের ডিউটি ওই পার্কিং লটেই ছিল? হ্যাঁ স্যার, আর দেখতে দেখতে গুলি চললো, আর ওই গুন্ডাটা ওখানেই মারা গেল। উনি কোনো গুন্ডা ছিলেন না, একজন বিজনেসম্যান ছিলেন। আর যে গুলিটা চলেছিল সেটা তার বন্দুক থেকে চলেনি, গুলিটা অন্য কারো বন্দুক থেকে চলেছিল। আচ্ছা, তোমরা তো ডিউটিতে ছিলে, তো তোমাদের মধ্যে কেউ কি কোনো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলে? কোনো লোক যে ওখান থেকে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছিল, বা কোনো গাড়ি যেটা পার্কিং লটে আগে থেকেই দাঁড়ানো ছিল, এমন কিছু? স্যার, গুলি চালানোর শব্দ শুনে আমি পার্কিং এর দিকে দৌড়ে গিয়েছিলাম। একজন লোক দৌড়ে পালানোর সময় আমার সাথে ধাক্কা লাগে, কিন্তু থামেনি স্যার। কে ছিল? তোমার মনে আছে তাকে কেমন দেখতে ছিল? না না স্যার, আমি আসলে দেখতে পাইনি, তাড়াহুড়োর মধ্যে আমি আসলে ওর মুখটা দেখতে পাইনি স্যার। লোকটা আমার কাঁধে ধাক্কা দিল আর পালিয়ে গেল, শুধু এইটুকুই দেখতে পেয়েছিলাম স্যার। ওর একটা চোখ খারাপ ছিল। এক চোখ কানা শুটের? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার যা যা মনে পড়ে আমাদের সিআইডি স্কেচ আর্টিস্টকে বলবে। স্যার, অনেকটা এরকমই দেখতে ছিল। ও ঠিক আছে, থ্যাঙ্কস, তোমরা যেতে পারো। তবে হ্যাঁ, দরকার পড়লে আমরা আবার ডাকবো। ফ্রেডি বাইরে ছেড়ে দিয়ে এসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দা। স্যার, এই দেখুন, স্কেচটা ঠিকঠাক তৈরি হয়নি, প্রোফাইল পিকচার। হ্যাঁ, কিন্তু খুঁজতে তো হবেই দা। এই যদি প্রফেশনাল কিলার হয় আর ওনাকে মারার জন্য যদি টাকা নিয়ে থাকে তাহলে। কিন্তু স্যার, যদি কেউ করণকে মারতে চায়, সে কি করে জানবে যে ওই গুন্ডাটাই করণ ছিল? ওর মুখে তো যথেষ্ট মেকআপ ছিল। তার মানে হলো এমন কেউ তো আছেই যে এটা জানতো করণ মেকআপ করে ওই মলের মধ্যেই আসবে। মানে করণকে যে ফাঁসিয়েছিল সে ওর পরিচিত কেউ? এক্স্যাক্টলি। এবার আমাদের এটা জানতে হবে এই লোকটা কে, যে জানতো করণ মেকআপ নিয়ে ওই মলের মধ্যে আসছে।
আর এমন কেউ যার করণের মৃত্যুতে লাভের আশা আছে। সিকিউরিটিকে আমি কতবার বারণ করেছি যে ফোন না করে যেন কাউকে ভেতরে না আসতে দেয়। ফোন করেছিল ওয়াচম্যান আপনাকে, হয়তো আপনার ফোন বন্ধ করা আছে। ফোন বন্ধ ছিল? যাই হোক, আপনারা কে? আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, আর ইনি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। আমরা করণের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। করণের নাম তো নিশ্চয়ই শুনেছেন। করণ? কি হয়েছে? ও কি আর একটা বিয়ে করছে নাকি? ছাড়ুন, আসুন ভেতরে আসুন। দেখুন, যা জিজ্ঞাসা করার তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন, হাতে বেশি টাইম নেই। টাইম তো আমাদের হাতেও নেই ম্যাডাম। কাল রাতে করণের খুন হয়েছে। খুন? কে করেছে? আপনিই বলে দিন খুনটা কে করেছে। আমার তো করণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি আমি তো হলো থিয়েটারের সিনেমা দেখতে গিয়েছিলাম। ধরা পড়ে গেলেন। স্যার, যে পার্কিং লটে করণের খুন হয়েছিল সেটা ওই হলো থিয়েটারের সঙ্গে অ্যাটাচড। তো যেখানে আপনার এক্স হাজবেন্ডের খুন হয়েছিল সেখানেই ঠিক একই সময় আপনিও সিনেমা দেখছিলেন। হ্যাঁ, সিনেমা দেখছিলেন না অন্য কিছু করছিলেন কে জানে, কিন্তু করণ ওখানে গুন্ডা সেজে এসেছিল। আর করণের মতন বিজনেসম্যান গুন্ডা সেজে আসতে যাবে কেন? হ্যাঁ, করণ যখন কলেজে পড়তো ভয় দেখানোর জন্য এরকম প্রায় করতো। কলেজেও এসব করতো? আপনি কি কলেজে করণের সঙ্গে পড়তেন? আমি ওর জুনিয়র ছিলাম। হ্যাঁ, কিন্তু ওর একটা গার্লফ্রেন্ড ছিল কলেজে। কি নাম ছিল ওর? হ্যাঁ, তানিয়া। তানিয়া? এই তানিয়া এখন কোথায়? মনে হয় বিয়ে করে আমেরিকা চলে গেছে। বাহ, একটা নাম বললো তানিয়া, এখন সে কোথায়? আমেরিকাতে। তাহলে কি আমরা হাওয়াকে জিজ্ঞেস করব? এনাকেই করুন স্যার, করণের প্রথম স্ত্রীকে, যে ওখানে পাশেই সিনেমা দেখছিলেন। ওটা একজন এক চোখ কানা শুটার, এ একজনকে গুলি করেছে। স্যার, আমার জীবনটাকে কেন বিপদে ফেলছেন স্যার? বেশি ঝামেলা করিস না মদন। খবরের জন্য ঠিকঠাক পয়সা দেওয়া হয় তো তোকে? হ্যাঁ, বল কে এই এক চোখ কানা শুটার? স্যার, তিনজন আছে। 3 জন? হ্যাঁ স্যার, তিনজন। 1 নম্বর শাখা, 2 নম্বর পিলাতিয়া, আর 3 নম্বর মন্টু স্যার। প্রিন্সিপাল স্যার, আপনার কলেজে 1995 এর ব্যাচে একটা ছেলে পড়তো যার নাম ছিল করণ। বাই দ্য ওয়ে, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে, আর ও হলো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ, 1995 করণ। 1995 করণ। হ্যাঁ, আপনি সেই করণের ব্যাপারে জিজ্ঞাসা করছেন না তো? এখন যে খুব বড় বিজনেসম্যান। দেখুন, ও তো আমাদের কলেজের গৌরব। কলেজের গৌরব? অবশ্যই, ও আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে। আই এম সরি প্রিন্সিপাল স্যার, কিন্তু কাল রাতে উনি খুন হয়েছেন। কি? আমাদের করণ খুন হয়ে গেছে? হ্যাঁ। কিভাবে? কেউ ওনাকে গুলি করে দিয়েছে। যখন করণ খুন হয় তখন ও গুন্ডার ছদ্মবেশে ছিল, আরেকজনকে ছিনতাই করার চেষ্টা করছিল। হ্যাঁ, কি বলছেন আপনি? করণ এই কলেজকে লাখ লাখ টাকা ডোনেশন করেছে, ও কেন এই কাজ করতে যাবে? কি বলছেন আপনারা সব? সেই ব্যাপারটা তো আমরাও জানার চেষ্টা করছি যে একজন ধনী ব্যক্তি কেন ছিনতাই করতে যাবে। দেখুন, আমার 1 মাস আগেই ওর সাথে দেখা হয়েছিল। 1 মাস আগে? হ্যাঁ, ওই তো কলেজে পুরনো স্টুডেন্টদের একটা গেট টুগেদার ছিল, সেদিনই দেখা হয়েছিল আমার সাথে। ও তো সরল সাদাসিধে হাসি মুখের ছেলে, ও যে এইরকম কাজ করতে পারে আমি ভাবতেই পারি না। যদি ওর সঙ্গে আপনার 1 মাস আগে দেখা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর বন্ধুদের সম্পর্কেও জানেন আপনি। আগে হ্যাঁ, ওর তো একটা গ্রুপ ছিলই, 3-4 জন বন্ধু মিলে, আর সবাই সেদিন গেট টুগেদারে উপস্থিত ছিল। হয়তো ওরা করণের ব্যাপারে কিছু বলতে পারে। ওর বন্ধুদের অ্যাড্রেস পেয়ে গেলে খুব ভালো হতো আমাদের। আরে এবার তুমি মেরেই ফেলবে নাকি? চেঁচাও, আরো চেঁচাও। নার্স, একটু পরে আরো একটা ইনজেকশন দিয়ে দেবে। আরে না, আর একটা কেন? একটাই যথেষ্ট। মদ খেয়ে আবার বাড়ি আসবে? হ্যাঁ, আসবে? না, আর কখনো খাবো না। আমাকে ক্ষমা করে দাও। গুলাটিয়া? কি ব্যাপার? গুলাটিয়ার সঙ্গে কথা আছে। কেন? অ্যারেস্ট করবো ওকে, একটা খুন হয়ে গেছে। এ কি খুন করবে? এ তো এখানেই পড়ে আছে, 4-5 দিন হয়ে গেল।
এইরকম দেখতে একটা লোকই খুন করেছে, ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো আমরা। আমি একে পিটিয়ে সিধে করে দিয়েছি, এখন এ কোনো খারাপ কাজ করে না। জেল থেকে আসার পর ও কিচ্ছু করেনি। তুই কি কোনো মন্টু নিশানার নাম শুনেছিস? না না, ওর নাম নেবেন না। কেন? ও এসেছিল এর সাথে দেখা করতে, আমি তাড়িয়ে দিয়েছি ওকে। কেন এসেছিল? হ্যাঁ, না উত্তর দিলে একে তুলে নিয়ে যাবো, বুঝেছো তুমি? বলে দাও। ও বলছিল কিছু কাজ আছে, টাকা দিচ্ছিল ওকে। তার মানে কাউকে খুন করার জন্য বলছিল? হ্যাঁ, এই মন্টু থাকে কোথায় জানিস কি তুই? হ্যাঁ জানি। আরে আবার কে এলো আমাকে বিরক্ত করতে? খুলবো না। আরে আবার কোনো পাওনাদার এলো না তো? আরে এমনিতেই টেনশনে আছি, একটু শান্তি মতো খেতে দেবে না? আসছি। তোমরা কারা? হ্যাঁ, কি চাই? কি চাই? আগে উঠে তো দাঁড়াও, শুয়ে শুয়ে কি করে কথা বলবে? হ্যাঁ চলো চল। কি ব্যাপার? প্রথম প্রশ্ন, তুই করণকে কেন খুন করেছিস? কোন করণ? কোন করণ? কিছু মনে পড়লো? পার্কিং লটে যার উপরে তুই গুলি চালিয়েছিলিস সেই করণ। স্যার, ওই করণ। হ্যাঁ, কেন মেরেছিস ওকে? বল। স্যার, রেডি? এ তো কিছুই বলছে না। বলবে স্যার, এক্ষুনি বলবে। ওকে মারার জন্য আমি টাকা পেয়েছিলাম। আরে বাহ, তোর ক্যাটারিং এর বিজনেস নাকি? হ্যাঁ, অর্ডার পেলি আর পালন পনির বানিয়ে দিলি। কে দিয়েছিল টাকা? জানি না স্যার। স্যার এখানে একটা প্যাকেট রয়েছে। সব গেল। বলো মন্টু, এই টাকাগুলো কে দিয়েছে তোমাকে? জানি না স্যার, কে এই টাকা আমার বাড়িতে রেখে চলে গেছে। যদি আমাদের এরকম ভাগ্য হতো, যদি আমাদেরও কেউ এইভাবে টাকা দিয়ে যেত। আপনি কি বলছেন স্যার? আপনি আর টাকা? হ্যাঁ নিশ্চয়ই ফেডরিক্স, আমিও তো মানুষ। ঠিক আছে, আমার কথা বাদ দাও। যদি তোমার ভাগ্যটা এরকম হতো যে তোমাকে কেউ 2 লাখ টাকা দিয়ে চলে গেল, যেমনটা মন্টুকে দিয়ে গেছে, আর তাছাড়া ও তো জানতেও পারেনি, তাই না? হ্যাঁ 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 স্যার, আমি বুঝতে পারিনি কে জোর করে আমার বাড়িতে টাকাগুলো রেখে চলে গেছে। জোর করে টাকা দিয়ে গেল। দা স্যার, একটু মন্টুকে মনে করিয়ে দাও তো। কি মন্টু? হ্যাঁ, স্যার, আপনি আবার কষ্ট করছেন কেন? আপনি তো ওখানেই ভালো ছিলেন আগে থেকে, আপনি আমার সব হাড় ভেঙে দিয়েছেন। আমি বলছি তো স্যার। তাহলে বলো বলো। এই প্যাকেট একটা লোক এসে আমাকে দিয়ে যায়। কে ছিল সে লোক? সেটা জানি না স্যার। এই স্যারকে দয়া করে কষ্ট দেবেন না স্যার। আপনি বিশ্বাস করছেন না কেন? ওই লোকটা কে ছিল আমি জানি না। তুমি ওই লোকটাকে দেখোনি? আমি দেখিনি স্যার। একটা বাচ্চাকে পাঠিয়েছিলেন উনি একটা চিঠি দিয়ে, আর ওর মধ্যে সব লেখা ছিল। কি লেখা ছিল চিঠিতে? ওতে লেখা ছিল একটা লোক আসবে পার্কিং এ খুন করার জন্য। ও যেই পিস্তল বের করবে, ও গুলি চালানোর আগে আমাকে গুলি চালাতে হবে, ব্যাস। তারপর? তারপরে আমি গেলাম ওখানে, ও লোকটা এলো পার্কিং এ, ও পিস্তলও বের করলো স্যার, কিন্তু ও গুলি চালাচ্ছিল না। ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি ওকে মেরে দিয়ে ওখান থেকে পালিয়ে গেলাম, ব্যাস। স্যার এটার মানে হলো করণকে দিয়ে ওই কাজটা কেউ করিয়েছিল। কেউ এটা জানতো করণ এরকম কিছু একটা করবে, এই জন্য করণকেও ওখানে ডাকে আর মন্টুকে বলে যে করণকে গুলি করে দিতে। কে হতে পারে ওই লোকটা? চল মন্টু, ওঠ। আবার কি হলো? বলে দিলাম তো স্যার। ওঠ।
আমার মারবেন নাকি স্যার? না কিছু করবো না, ওঠ। আজকের দিনের মতো তোর কাজ শেষ, বাকি কথা পরে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? চল রেডি, নিয়ে যাও ওকে। যা। কেউ লোকটাকে এতটা ঘৃণা করতো যে এতগুলো টাকা খরচা করলো আর এত সহজেই মেরে ফেললো? স্যার হ্যাঁ দা, এই দেখুন স্যার, এই এনভেলপে কিছু একটা আছে, কোনো কোম্পানির লোগো মনে হচ্ছে স্যার। হ্যাঁ কোনো কোম্পানির লোগোই মনে হচ্ছে দয়া, কিন্তু লোকটা টাকা দেওয়ার জন্য কোম্পানির এনভেলপ কেন ব্যবহার করলো? স্যার হয়তো এই লোকটার সঙ্গে ওই কোম্পানির কোনো যোগাযোগ রয়েছে। হতেই পারে। দা, ইন্টারনেট দেখে জানতে পারবে যে এটা কোন কোম্পানির লোগো? স্যার হয়তো জানতে পারা যাবে, আর যদি নাও জানা যায় স্যার, কোনো না কোনো জায়গা থেকে খুঁজে বার করবোই। দ্যাটস লাইক এ গুড অফিসার দয়া। দেখেছো বিবেক, একেই বলে পজিটিভ অ্যাটিটিউড। কখনো হার মানা উচিত নয়। যদি মাটি খুঁড়ে বের করতে হয় অথবা আকাশে গিয়ে ভগবানকে জিজ্ঞেস করতে হয়, তোমাকে উত্তর নিয়েই ফিরতে হবে। স্যার আমিও তো কখনো না বলিনি সব। তুমি যাতে পরে না বলতে না পারো সেই জন্যই বললাম, বুঝেছো? কখনো খালি হাতে ফিরবে না এই সিআইডি ব্যুরোতে। দয়া স্যার খোঁজ নাও এই টাকাগুলোকে পাঠিয়েছিল। আর বিবেক, করণের সমস্ত বন্ধুদের এই ব্যুরোতে নিয়ে এসো। ওদের মধ্যেই কেউ এই বদমাইশিটা করেছে। আমি ক্রেডিট কার্ড চাই না, বলেছি তো আপনাকে। আরে ক্রেডিট কার্ড নয় এটা, একটু দেখুন তো। আরে আমি দেখতেই চাই না রে বাবা। দেখুন আমরা সিআইডি থেকে আসছি, বুঝেছেন? এবার একটু শান্ত হন আর সাহায্য করুন, এটা দেখুন। আচ্ছা সিআইডি থেকে? এক কাজ করো, আই কার্ড দেখাও। আই কার্ড। আচ্ছা এই দেখুন। আরে এটা কি এটা? সরি এক মিনিট, এই যে এটা। ঠিক আছে, তিনখানা ক্রেডিট কার্ড দিয়ে গেছে আমাকে ওরা। আমার 70,000 টাকা ভোগে গেছে। কেউ না আমার ক্রেডিট কার্ড দিয়ে 70,000 টাকার জিনিসপত্র কিনে ফেলেছে। এক মিনিট, আপনি পরে কান্নাকাটি করবেন, আগে আমাদের কাজটা করে দিন। আমার লোকসান হয়ে গেল, সেটা কিছু নয়। একটু দেখুন তো এই হলমার্কটা কাদের? হলমার্ক চুরি হয়ে গেছে তো? এক কাজ করুন, কমপ্লেন ফর্ম নিন, ফিল আপ করুন, আর ফাইলটাকে 5 নম্বর কেবিনে গিয়ে জমা করে দিন। এই হলমার্কটা কাদের, কোন কোম্পানির সেটা জানতে চাই আমরা, বুঝলেন আপনি? এটা কাদের? কাদের এটা সেটাই জানতে চাই আমরা, কাদের এটা। আচ্ছা আমার 70,000 টাকা লোকসান হয়ে গেল। হ্যালো, হ্যাঁ শুভা আইয়ার। কে? কিন্তু 50,000 টাকার? আরে তোদের কোম্পানিতে আগুন লাগিয়ে দেবো আমি। তোর সমস্ত ক্রেডিট কার্ড আমি পুড়িয়ে ছাই করে দেবো, বুঝলি? কেউ আমার ক্রেডিট কার্ড দিয়ে 50,000 টাকা জিনিস কিনে ফেলেছে। আর এই হলমার্কটা এটা কাদের? এটা র্যাম্বো টেক্সটাইল। আর কিছু? র্যাম্বো টেক্সটাইল? হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আর শুনুন, পকেটে পয়সা না থাকে থাকুক, কখনো ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, কখনো নেবেন না, বুঝতে পেরেছেন? তোমরা তো সবাই করণের সঙ্গে কলেজে 1995 এর ব্যাচে ছিলে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এই হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করছেন কেন? আপনারা আমাদেরকে খুঁজে বার করলেন, কোথাও কিছু খারাপ হয়নি তো স্যার? করণ কাউকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ওকেই কেউ গুলি করে দিয়েছে। কি? শুধু তাই নয়, ও ছদ্মবেশে এসেছিল, নিজের চেহারাকে গোপন করার জন্য মেকআপ করেছিল। ছদ্মবেশে? হ্যাঁ ছদ্মবেশে। স্যার এই কিছুদিন আগেই আমাদের কলেজে পুরনো বন্ধুদের একটা পার্টি হয়েছিল। অনেক বছর পরেই পার্টিটা হলো। করণও ছিল ওই পার্টিতে, কিন্তু সেদিন তো করণকে একদম ঠিকঠাকই লাগছিল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, আমি শুনেছি যে ও যখন কলেজে ছিল তখন ওর নাটক করার অভ্যেস ছিল। স্যার ও করতো, কিন্তু ও তো অনেক বছর আগের কথা স্যার। ও কেন এখন এসব করতে যাবে? কিন্তু ওর এই অভ্যাস, এই নাটক করার অভ্যাস, ওর শুধু বন্ধু বান্ধবরাই জানতো। আর ওর বন্ধু বান্ধব বলতে শুধু তোমরা কজনই ছিলে। আর স্যার হঠাৎ এই 13 বছর বাদে এই মজা করার আইডিয়াটা ওর মাথায় এলো কোথা থেকে? এই কথাটাই মাথায় ঢুকছে না স্যার। ফেডরিক্স, কেউ ওকে উস্কেছিল, নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে, না হলে করণ ওখানে মেকআপ করে যেতে যাবে কেন? স্যার স্যার কলেজের ফাইনাল ইয়ারেও ও এরকমই মজা করেছিল, সেম টু সেম। সেম টু সেম? ইয়েস স্যার। কি করেছিল? স্যার তানিয়া করণের গার্লফ্রেন্ড ছিল, ওকে ইমপ্রেস করতে চাইছিল, তাই এই ড্রামাটা করেছিল।
করণ আর তানিয়া সিনেমা হল থেকে বাইরে বের হচ্ছিল, করণ প্রথমে ওর বন্ধুকে দিয়ে ভয় দেখায়, তারপর বাঁচানোর ড্রামা করে। তারপর তানিয়া ওর গার্লফ্রেন্ড হয়ে যায় স্যার। এক মিনিট, আমি ঠিক বুঝলাম না, একটু ভালো করে বোঝাও আমাকে। মানে প্রথমে ভয় দেখালো আর তারপরে বাঁচালো, তার মানে ওখানে দুজন ছিল, তাই না? হ্যাঁ স্যার, আমি বলছি। তানিয়া আর করণ সিনেমা দেখে বাইরে বের হয়। করণ, ধরো কে? করণ নিজের এক বন্ধুকে গুন্ডা সাজিয়েছিল তানিয়াকে ইমপ্রেস করার জন্যে। তানিয়া? আমার মনে হয় এই তানিয়া এখন আমেরিকাতে আছে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে হলো কোনো বন্ধুই করণকে ফাঁসিয়েছে। সে করণকে বলে আবার নাটক করতে, আর করণ রাজি হয়ে যায়। কিন্তু করণ এটা জানতো না যে ওই খুন হয়ে যাবে। কে সেই বন্ধু যে করণকে নাটক করিয়েছে? কে হতে পারে সে? হ্যাঁ দয়া, কি পেলে? টেক্সটাইল মিল? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এখন না স্যার, আপনারা একটু পরে আসুন প্লিজ। কি হয়েছে আপনার? শরীরটা ঠিক লাগছে না? ঠিক কি করে থাকবে স্যার, আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে ও গেছে। ঠিক আছে ঠিক আছে, যে গেছে সে গেছে। তৃতীয় বয়ফ্রেন্ড ছিল, চতুর্থবার আমায় ছেড়ে চলে গেছে, আর আসবে না ফিরে। হলমার্কের ব্যাপারে জিজ্ঞেস করো। এবার আমার কি হবে? মন খারাপ করো না, আমি আছি তো। হ্যাঁ, আমি সব। এক মিনিট স্যার। থাকার জন্য তো অভিজিৎ আর আমিও আছি। দরকার হলো ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে আমরা পরে খুঁজে বের করব, কিন্তু আপাতত কাজের কথা বলো। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি ফাইল নিয়ে আসবো। হ্যাঁ, আমি ফাইলের কথা বলছি না দয়া। আমরা এই কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে চাই। এখানে কোনো সিইও আছেন? তারপরে আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, ডেফিনেটলি করব। আমি তো এখানে হেল্প করার জন্যই এসেছি। স্যার, ম্যাডাম একটু বিজি আছেন, আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনার বস একজন লেডি? আপনার কোম্পানির বস একজন লেডি? নাম কি ওনার? তানিয়া ম্যাডাম। তানিয়া? তানিয়া? এটা তো করণের গার্লফ্রেন্ডের নাম। হ্যাঁ স্যার, কিন্তু ও তো আমেরিকাতে রয়েছে। এখানে সরি টু ডিস্টার্ব ইউ ম্যাম, আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছেন। ওকে ম্যাম। স্যার, আপনারা কোথা থেকে এসেছেন? সিআইডি থেকে। ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন। হ্যাঁ ম্যাডাম। স্যার, ম্যাডাম আসছেন, আপনাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই তানিয়া আবার ওই তানিয়াই নয় তো? স্যার, এই কৃতিকা করণের প্রথম স্ত্রী, আর তানিয়া করণের গার্লফ্রেন্ড, আর দুজনেই করণকে খুব ঘেন্না করে। তাহলে এরা দুজনে মিলে আগে দেখা তো যাক ইনি কে। হয়তো আমেরিকা থেকে ফিরে এসেছেন। আপনারা আমার সাথে দেখা করতে এসেছেন, বলুন কি করতে পারি আপনাদের জন্য? তানিয়া ম্যাডাম, আমেরিকার ওয়েদার কেমন এখন? মুম্বাইতে একটু ঠান্ডা আছে, তাই না? ইউএস এর ওয়েদার
এসব আপনারা কি বলছেন? আপনি কি করণ নামের কাউকে চেনেন? করণ? হ্যাঁ, করণ। হ্যাঁ, একজন করণকে তো আমি অবশ্যই চিনি, যখন আমি কলেজে ছিলাম। আর কৃতিকার নাম শুনেছেন? এটা হয়তো ওর ওয়াইফের নাম। ব্যাস, আমরা সেই করণের কথাই বলছি। কিন্তু স্যার, হঠাৎ করে ওর কথা এখানে কেন হচ্ছে? করণকে কেউ গুলি করে দিয়েছে। কি? গুলি মেরে দিয়েছে? আগে হ্যাঁ, কেউ একজন লোককে টাকা দেয় আর বলে যে করণকে গুলি করে দাও। খুব খারাপ হয়েছে স্যার, কিন্তু আপনারা সবাই এখানে কি করছেন? যে এনভেলাপে ভরে ওই লোকটাকে টাকা দেওয়া হয়েছিল, ওই এনভেলাপ আপনারই কোম্পানির ছিল। আমার কোম্পানির? তার মানে হলো যেই করণকে খুন করার প্ল্যান করুক না কেন, সে হয় আপনার কোম্পানিতে চাকরি করে অথবা এই কোম্পানিরই মালিক। এসব কি বলছেন স্যার? স্যার, আমি করণের খুন কেন করাতে যাব? স্যার প্লিজ স্যার। তাহলে বলুন, আপনার কোম্পানির স্ট্যাম্প কোন কোন লোকের কাছে থাকে? এই রাবার স্ট্যাম্প 4 জনের কাছে থাকে স্যার। কারা সেই 4 জন? তাদের নাম তো অবশ্যই বলবো স্যার, কিন্তু এসিপি স্যার, এমনটাও হতে পারে স্যার এনভেলপ আমরা বাইরে পাঠিয়েছিলাম, আর যিনি এনভেলপটা পেয়েছিলেন তিনি সেটাকে ব্যবহার করেছেন। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার এক্ষুনি, বুঝেছ, এক্ষুনি এই মুহূর্তে ওই 4 জনের নাম চাই। তার মধ্যে যদি তানিয়া ম্যাডামের নাম থাকে তাহলেও। আমার হাতে সময় খুব কম। একজন হচ্ছে প্রকাশ, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, দ্বিতীয়জন কবির, সিনিয়র প্রোডাকশন ম্যানেজার, তৃতীয়জন ব্রিটোনিয়া, আর চতুর্থজন লিনা। কিন্তু লিনা তো অনেকদিন আগে কোম্পানি ছেড়ে দিয়েছে। লিনা কোম্পানি ছেড়ে চলে গেছে? এলিনার অ্যাড্রেস আছে আপনাদের কাছে? আরে, আমি তো দরজাটা বন্ধ করে গেছিলাম, তাহলে এই দরজাটা খুললো কে? কিচেনে আবার কেউ আছে নাকি? কি হতে পারে? কে আছে কিচেনে? ভেতরে কে আছে? কফি। আপনি? ভাবলাম মাথা কাটাতে কাটাতে আপনি হাঁপিয়ে গেছেন, তাই কফি বানিয়ে দিলাম। নিন, খুব ভালো হয়েছে। মনে হচ্ছে আমাদের আশাটা আপনার ভালো লাগেনি। হ্যাঁ, আপনারা আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে কি করে ঢুকলেন? আরে আরে আরে, উনি তো খারাপ ভাবছেন। আমরা তো ভাবলাম আপনি আমাদের দেখে খুশি হবেন মিস লিনা। আই এম সরি মিস প্রীতি। সে লিনাই হোক আর প্রীতিই হোক, কি আসে যায় কে? আরে, আপনি তো কিছুই বলছেন না। কি মুড খারাপ আপনার? সিনেমা দেখতে যাবেন না? কারোর সঙ্গে সিনেমায় যান, ওখানে করণের মতন কোনো গোবেচারা আসবে ছিনতাই করার জন্য, ওকে গুলি করিয়ে দেবেন। হ্যাঁ, আমি 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 কিন্তু কিছু করিনি। কি ব্যাপার স্যার, ইনি তো জিজ্ঞেস না করতেই বলতে শুরু করলেন, নিজের থেকেই সবকিছু বলে দিচ্ছেন। হ্যাঁ, কোথায় তোমার বয়ফ্রেন্ড সাহিল? সাহিল? সময় নেই আমাদের কাছে। ও কোথায়? ও তো... সাহিল, তোমার এখানে আসা উচিত হয়নি। করণের কেস এখনো বন্ধ হয়নি। আরে, তাহলে কি করতাম আমি? তুমি না তো আমার ফোন তুলছো, আর না আমাকে ফোন করছো। আরে ওই সিআইডি, ওরা তো আমার পিছনেই পড়ে আছে, আমাদের কথা শুনে নেবে ফোনে। কি? সিআইডি আমাদের উপর সন্দেহ করছে? হ্যাঁ, সন্দেহ নয়, মানে সিআইডি ওরা। আমি তো অকারণেই ফেসে গেলাম না? হ্যাঁ, তাহলে এটা আগে ভাবা উচিত ছিল। আরে, আগে ভাবার সময় কোথায় ছিল? আমি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। কি করব? একটা কাজ করো, এখন চলো এখান থেকে পালাই, সবকিছু স্বাভাবিক হলে আবার চলে আসবো। চলো। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কত কষ্ট করে এইসব পেয়েছি, এখন তোমার বোকামির জন্য সবকিছু ছেড়ে সরি নেত্রা দেবী, আপনার জন্য আরো একটা খারাপ খবর রয়েছে। আপনার ড্রামা শেষ। যদিও অ্যাক্টিং খুব ভালোই করেছেন আপনারা। সত্যি আপনারা খুব ভালো অ্যাক্টিং করেন, কিন্তু কি করব, যখনই আমরা আসি খারাপ খবর নিয়ে আসি, তাই না? কি করব বলুন?
প্রীতি? হ্যাঁ প্রীতি, ও আমাদের সবকিছু বলে দিয়েছে। স্যার স্যার এতে আমার কোনো হাত ছিল না স্যার, সমস্ত প্ল্যানেট ছিল, সাইলেন্ট ছিল স্যার। স্যার আমি একে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি স্যার। স্যার স্যার এ আমাকে ফাঁসিয়েছে স্যার। স্যার ও আমাকেও ফাঁসিয়েছে। আমি কি করতাম? আমার ফ্ল্যাটের ইনস্টলমেন্টের জন্য টাকা লাগতো। জানি না এবার কি হবে। স্যার স্যার এরা দুজনেই আমাকে ঠকিয়েছে। ওরা দুজনেই মিথ্যে বলছে স্যার। স্যার, একজনের ফ্ল্যাটের জন্য টাকা চাই, আরেকজনের প্লট চাই স্যার। স্যার এরা মিথ্যে কথা বলছে, এদের কথা একদম বিশ্বাস করবেন না স্যার। আপনারা এদেরকে ধরুন স্যার। আমরা পুরুষেরা এমনি এমনি ফেসে যাই স্যার। আপনি তো বুঝতেই পারছেন, আপনি একজন পুরুষ। আপনি এদেরকে ধরে ফেলুন, এদের কথা বিশ্বাস করবেন না স্যার। স্যার এরা টাকার জন্য সবাইকে ফাঁসাতে পারে স্যার। স্যার আপনি ওকে জিজ্ঞাসাবাদ করুন স্যার। আমাকে যেতে দিন স্যার। ঠিক আছে, চলে যান। আমি আর নেত্রা একে অপরকে ভালোবাসতাম স্যার। এটা ভালোবাসা? হ্যাঁ, সুযোগ পেতেই এদের ব্যাপারে উল্টো পাল্টা বলতে শুরু করে দিলে। বাহ, কি ভালোবাসা! হ্যাঁ স্যার স্যার এ আমাকে ফাঁসিয়েছিল স্যার। এই প্রেমে পড়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কি ঠিক কি ভুল সব সব ভুলে গিয়েছিলাম আমি স্যার। স্যার ও আবার মিথ্যে কথা বলছে স্যার। স্যার ঠিক উল্টোটা হয়েছে স্যার, ওই আমাকে ফাঁসিয়েছে। আমি তো খুব ভালো একজন সাদাসিধে মানুষ ছিলাম স্যার। স্যার ও আমাকেও ফাঁসিয়েছে স্যার। ও আমাকে বলেছিল যে ও আমাকে টাকা দেবে, তুমি শুধু অ্যাক্টিং করে যাও। একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে তাকে খুন করালে। তোমাদের কাছে কারো জীবনের কোনো দাম নেই? তাকে গুন্ডার অ্যাক্টিং করিয়ে তাকে মেরে ফেললে, ব্যাস খেল খতম। আর এখন বলছো এ আমাকে ফাঁসিয়েছে, ও আমাকে ফাঁসিয়েছে। তোমাদের তিনজনের তো ফাঁসি হবে, ফাঁসি।